নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে। এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং নিউজ, আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালের আর্থিক দুর্নীতি এবং ধর্ষণ মামলার তদন্তে সিবিআইকে ইতিমধ্যে নিয়োগ করা হয়েছে। আর কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শনিবার সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নথি হস্তান্তর করে কলকাতা পুলিশের সিট। এদিন সকালে নিজাম প্যালেসে নথি হস্তান্তর করা হয়। আর.জি. করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডি তদন্ত চেয়ে গত 21শে আগস্ট কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং তারই প্রাক্তন সহকর্মী আখতার আলী, তিনি ওই হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার। অভিযোগ, মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে বসার পর থেকে দেদার দুর্নীতি করেছেন সন্দীপ। এই অভিযোগ তুলে ইডি তদন্ত চেয়ে মামলা দায়ের করেন আখতার আলী। আর.জি. করের আর্থিক দুর্নীতির তদন্ত চেয়ে হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। ওই মামলার শুনানি ছিল শুক্রবার। এরপর হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ সাফ জানান, আর.জি. কর দুর্নীতিতে যে সমস্ত অভিযোগ রয়েছে তার তদন্ত করবে সিবিআই। শনিবার সকাল 10টার মধ্যে সমস্ত নথি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির হাতে তুলে দিতে হবে কলকাতা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিমকে তথা বিশেষ তদন্তকারী দলকে। শুধু তাই নয়, তদন্ত যাতে দ্রুত হয় সেই নির্দেশিকাও দেয় কলকাতা হাইকোর্ট। আগামী 3 সপ্তাহের মধ্যেই তদন্ত সংক্রান্ত স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে বলে সাফ জানান বিচারপতি ভরদ্বাজ। তার ফলে আর গ্রাহ্য রইল না কলকাতা পুলিশের সিটের। আদালতের নির্দেশ অনুযায়ী শনিবার সকালে সিবিআইকে নথি হস্তান্তর করে দেয় সিট। এখন কোন তথ্য সামনে আসে সেটাই দেখার। তবে তরুণ চিকিৎসকের হত্যাকাণ্ড নিয়ে তোলপাড়ের মাঝে আর্থিক দুর্নীতির তদন্তভার সিবিআইকে দেওয়ায় স্বাভাবিকভাবেই আর.জি. করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ যে আরও বিপাকে পড়েছেন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই।